বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। তো আপনারা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন ইউটিউব চ্যানেল। তো সরাসরি আপনাকে সেই কাজটি করার জন্য যেতে হবে একটি ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে আমি সরাসরি ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে সেটিংস বলে একটা অপশন আছে, এইখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে ইমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই ইমেলটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সো আমি একটা মেইল দিয়ে সাইন ইনটা করে নিচ্ছি। তো আমার মেইলটা অলরেডি দেওয়াই আছে, তো আমি ইয়েস আই এম ইন এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি এই কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু অটোমেটিক প্রোগ্রেস হচ্ছে যে কিছুক্ষণ পরেই এই মেইলটি এইখানে কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমি সরাসরি ব্যাক করে নিলাম। ব্যাক করে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এইখানে আরও একবার ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে লেখা আছে ডেস্কটপ সাইট, তো আমি ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবো সরাসরি। তো ক্লিক করার পরে এইখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, আমি সরাসরি ইউটিউবে ক্লিক করছি। আর যদি আপনারা না পারেন তাহলে এখানে লিখে দেবেন youtube.com, লিখে আপনারা কিন্তু সরাসরি সার্চ দিয়ে নেবেন। তো সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম আসার পরে একটু ওয়েট করবেন। তো একটু যদি আপনারা ওয়েট করেন, ওয়েট করার পর কিন্তু এরকম চলে আসবে। দেখুন এরকম আসতে আর আপনি কি করবেন, একটু জুম করে নেবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করে নিয়ে এই দেখতে পাচ্ছেন এইখানে একটি লোগো দেখতে পাচ্ছেন এইখানে। তো আমি সরাসরি এইখানে ক্লিক করে দেব। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটা চার্ট কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমি চার্টটি ভালোভাবে আবার দেখাচ্ছি। তো আমি একবার ব্যাক করে নিলাম। সো ব্যাক করে নেওয়ার পরে আমি আরও একবার যাব, কারণ আমার এইখানে কাজ করতেছিল না। তো আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরেই কিন্তু চলে আসবে। সো বন্ধুরা এরকম দেখতে পারবেন। তো আরও একটু আমি জুম করে নিচ্ছি, নিয়ে সরাসরি আমি সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন একটি লোগো, তো আমি এইখানে সরাসরি ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পর আমার সামনে একটি চার্ট শো হবে। চার্টটার এইখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, তো এইখানে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু শো করবে। তো আপনারা ওইখানে যাবেন না, আপনারা সরাসরি এখানে সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো সরাসরি সেটিংসে ক্লিক করবেন। যখন আপনি সেটিংসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো যখন শো হবে তখন কিন্তু এইখানে সরাসরি আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি দেখাচ্ছি, একটু জুম করে নিই, আমি জুম করে নিয়ে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এইখানে সরাসরি আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এরকম চলে আসবে আপনার আইডি, চ্যানেলের এবং অনেক কিছু কিন্তু এইখানে শো করবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে আমার অনেক কিছু শো করতেছে, চ্যানেল ইউআরএল, চ্যানেল আইডি। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন ডিলিট চ্যানেল, তো এইখানে সরাসরি আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। তো যখনই আপনি ডিলিট চ্যানেলে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে মেইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু চেয়ে নেবে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি এবার এইখানে নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাবো। এখানে নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো সরাসরি নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পরে একটু কিন্তু লোডিং হবে। সো আপনারা অপেক্ষা করবেন। এখানে কিন্তু লেখা আছে ওয়েন্ট, এখানে আই ওয়েন্ট টু হাইড মাই চ্যানেল। আর যদি আপনি হাইড করতে চান, সো এইখানে যে আমি একটু জুম করি, সো এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা হাইড করতে না চান, সরাসরি পার্মানেন্ট ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে আমি দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি চার্ট আপনার সামনে কিন্তু চলে আসবে। সো এখানে যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছেন, এইখানে রাইট চিহ্নটি দিতে বলছে, তো আমি রাইট চিহ্নটি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মাই কন্টেন্ট, তো এখানে ডিলিট করে দেব। তো আরেকবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এইরকম চলে আসবে। তো আপনারা কিন্তু মেইলটি, আপনার যে মেইলটি এখানে দেখতে পাচ্ছেন সেই মেইলটি কিন্তু সরাসরি এখানে আপনাকে লিখে দিতে হবে। সো আমি ফাঁকা করে মেইলটি লিখে দেব। তো মেইলটি কিন্তু অলরেডি আমার লেখা হয়ে গেছে। তো আমি আরেকবার মেইলটি লিখে দেব, যেহেতু আমার উড়ে গেল।
তো বন্ধুরা মেইলটি কিন্তু আমার অলরেডি আরও লেখা হয়ে গেছে। তো আমি একটু এইদিকে সরাই নিচ্ছি, নেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট মাই কন্টেন্ট। তো এখানে সরাসরি আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন কীরকম আসে। তো ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এরকম আসবে। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে রিমুভ ইউটিউব কন্টেন্টস। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট একটা লেখা এসে গেছে। সো এই আমরা এবার সরাসরি চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পর আপনাদের দেখাবো চ্যানেলটি আছে কি ডিলিট হয়েছে। তো সরাসরি আমরা এখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আবারও আমরা চলে যাব ইউটিউবে। এখানে 3 ডট লাইনে আমরা ডেস্কটপ সাইট করে নেব। করে নেওয়ার পরে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, ওপেন হোক। তো ওপেন হওয়ার পরেই কিন্তু এখানে আমরা সরাসরি আরও ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেল নেই, এখানে চ্যানেল ক্রিয়েট করতে বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা এসে গেছে। সো এখানে চ্যানেল আমাকে ক্রিয়েট করতে বলতেছে। তো আমি চ্যানেল সরাসরি ক্রিয়েট করব না। আর আপনাদের যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।